ফেসবুকে একটি পোস্ট শেয়ারের কারণে ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ১৪ দিন কারাগারে থাকতে হয়েছিল পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নুসরাত জাহান সোনিয়াকে। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় ৭ বছর ৪ মাস ২৩ দিন করতে হয়েছে সংগ্রাম। দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালের ২৯ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত দেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। সে সময় ৩ অগস্ট ফেসবুকের অন্যের একটি পোস্ট শেয়ার করেছিলেন নুসরাত। এ কারণে ৪ অগস্ট মধ্যরাতে তাকে আটক করে কলাপাড়া থানায় নেওয়া হয়। পরদিন ৫ অগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। আর ৬ অগস্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ৭ বছর ৪ মাস ২৩ দিন পর নুসরাত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। সাময়িক বরখাস্তের সময় চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং ওই সময়ের বেতন ভাতা বকেয়া হিসেবে পাবেন বলে জানানো হয়েছে। নুসরাত কাজে যোগ দিয়েছেন ২৯ ডিসেম্বর। বর্তমানে বেতনের ব্যাংক অ্যাকাউন্ট সচল করা সহ অন্যান্য কাজ নিয়ে দৌড়ঝাঁপ করছেন। গ্রেফতারের সময় তার এবং তার স্বামী আনোয়ার হোসেনের ২টি মুঠোফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছিল পুলিশ। এই মালামাল ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে নুসরাতকে।